আসসালামু আলাইকুম। আমি আরাফাত আহমেদ রব। আজকের ব্লগে আমরা এসেছি গাজীপুরের বিখ্যাত খাবার পিটুলি খেতে। ছোট ভাই শরীফের দাওয়াতে চলে আসলাম পিপুল বাড়িয়াতে। আজকে যেহেতু শুক্রবার, তাই নামাজ শেষে সবাই চলে আসলাম শরীফের বাড়ির উঠানে। এদিকে মাহফুজ প্লেট নিয়ে মজা করছে, ওদিকে শরীফ তাকিয়ে আছে খাবার কখন আসবে। আর এদিকে সাগর ও আবিরের খিদেয় মুখ শুকিয়ে আছে। আমাদের প্লেটে পানি দিয়ে গেল, আমরা সবাই হাত ধুয়ে নিলাম। পিপুল বাড়িয়ার নিয়ম হলো মানুষ মারা গেলে 3 দিন পর পিটুলি খাওয়ার। আর শরীফের দাদি মারা যাওয়ায় শরীফটাও 3 দিন পর মানুষকে খাওয়াচ্ছে, যেটা এখানকার নিয়ম। যাই হোক, মোনাজাতের মধ্য দিয়ে পিটুলি প্রোগ্রাম শুরু হলো। মোনাজাত শেষে ভাত নিয়ে আসলো, আর ওদিকে আবির ও সাগরের মুখে হাসি ফুটলো। সবাইকে ভাত দিচ্ছে। পিটুলিটা হলো চালের গুঁড়া, গরুর মাংস ও বিভিন্ন মশলার সংমিশ্রণ, যেটা পিতলের পাতিলে রান্না করা হয়। আর এটাই গাজীপুরের বিখ্যাত খাবার পিটুলি, যার জন্য আজ আমাদের এত দূরে আসা। এরপর সামনে দেখলাম অনেকেই খাওয়া শুরু করছে। যেহেতু আমরা অনেক পিছনে বসেছিলাম, সেহেতু পিটুলি সবার শেষে পাবো এটাই বাস্তব। সবশেষে আমার জীবনের প্রথম খাবার পিটুলি নিয়ে আসলো। সবাইকে 2 চামচ করে দিচ্ছে। আবির, সাগর, আমি, মাহফুজ এবং শরীফকেও 2 চামচ করে পিটুলি দিল। খাবারটা দেখেই যে লোভ সামলাতে পারছি না, কখন যে খাবো, মজাই মনে হবে। এরপর টেস্ট করার পালা। প্রথমেই মাহফুজকে বললাম কেমন হয়েছে। মাহফুজ বলল মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। এদিকে কোনো কথা না বলেই সাগর ও আবির খুব খাচ্ছে। মাহফুজও কবজি ডুবিয়ে খাচ্ছে। দেখে ভালোই লাগছে। আজকে গরমের তাপমাত্রা অনেক, তারপরও প্রথম পিটুলি খাওয়া, সকল গরমকে উপেক্ষা করে পিটুলি খেতে মনোযোগ হলাম। পিটুলিটা আমার কাছে অনেক ভালো লাগছে। পিটুলি খেতে খেতে মাহফুজের একটি মুচকি হাসি দেখতে পেলাম। খাবার শেষে শরীফদের শাল বাগানে বসে বাতাস খাচ্ছিলাম। এর মধ্যে শরীফের ছোট ভাই আমাদের জন্য গলা ভেজানো খাবার নিয়ে আসলো। এই খাবারটাও নিয়ে 3জন মজা করছিল। যাই হোক, শরীফকে অসংখ্য ধন্যবাদ প্রথম পিটুলি খাওয়ানোর জন্য। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।